Let f of x is equal to x into box x by x square plus 1 which maps 1, 3 open interval to R. Then find the range of f of x. প্রথমে দেখো এই ফাংশনের মধ্যে এই বক্স অফ এক্স আছে। বক্স অফ এক্স মানে হচ্ছে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন বা স্টেপ ফাংশন। বক্স এক্স ফাংশনটা এইভাবে ডিফাইন করা থাকে, যখন এক্স হচ্ছে -2 লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন -1 তখন এর ফাংশনাল ভ্যালু হয় -2। যখন -1 লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন 0 তখন এর ফাংশনাল ভ্যালু হয় -1। এই ফাংশনের যদি আমি একটা গ্রাফ আঁকি তাহলে গ্রাফটা হবে এরকম। দেখো এই বক্স এক্স ফাংশনটাকে বলা হয় স্টেপ ফাংশন, কারণ এটা দেখতে অনেকটা সিঁড়ির মতো। দেখো 1 লেস দেন এক্স লেস দেন 2 এই ইন্টারভালে বক্স এক্স হচ্ছে 1। বক্স এক্সের ভ্যালু 1 পুট করে আমি এফ এক্সটাকে পাবো এক্স ইন্টু 1, যেহেতু বক্স এক্স হচ্ছে 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1, এবং 2 লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন 3 এর মধ্যে বক্স এক্সের ভ্যালু হচ্ছে 2। তাহলে এখানে 2 পুট করে আমি পাবো এক্স ইন্টু 2 বাই এক্স স্কোয়ার প্লাস 1। তার মানে এটা দাঁড়াবে এক্স বাই এক্স স্কোয়ার প্লাস 1, আর এটা দাঁড়াবে 2x বাই এক্স স্কোয়ার প্লাস 1। এবার দেখব এই ইন্টারভালের মধ্যে এই ফাংশনটা ডিক্রিজিং না ইনক্রিজিং, এবং সিমিলারলি এই ইন্টারভালের মধ্যে এই ফাংশনটা ডিক্রিজিং না ইনক্রিজিং। তাহলে 1 লেস দেন এক্স লেস দেন 2 এর মধ্যে ফাংশনটা হচ্ছে এফ এক্স ফাংশনটা হচ্ছে এক্স বাই এক্স স্কোয়ার প্লাস 1। তাহলে ডেরিভেটিভ নির্ণয় করব, ফার্স্ট ডেরিভেটিভ। তাহলে এফ ড্যাশ এক্স ইজ ইকাল টু পাবো এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু ডেরিভেটিভ অফ এক্স দ্যাট ইজ ইকাল টু 1 মাইনাস এক্স ইন্টু ডেরিভেটিভ অফ এক্স স্কোয়ার প্লাস 1 দ্যাট ইজ ইকাল টু 2x বাই এক্স স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার। এবং এটাকে সিম্পলিফাই করলে পাবো 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার। দেখো যখন 1 লেস দেন এক্স লেস দেন 2 হবে তখন 1 মাইনাস এক্স স্কোয়ার লেস দেন 0, হোল এক্সপ্রেশনটা চলে আসবে লেস দেন 0, এবং এটা ইমপ্লাই করবে এফ অফ এক্স ইজ ডিক্রিজিং ইন ওপেন 1, 2। সিমিলারলি চেক করে দেখবে এফ এক্স ইজ ডিক্রিজিং ইন ক্লোজ টু ওপেন 3, এটা তোমরা চেক করবে। যেহেতু এফ এক্স ফাংশনটা এই ইন্টারভালের মধ্যে ডিক্রিজিং, তাহলে এখান থেকে আমি পেতে পারি কীরকম, এফ অফ 1 এর ভ্যালুটা গ্রেটার দেন এফ অফ 2, যেহেতু ফাংশনটা ডিক্রিজিং। এবং এফ অফ 1 এর ভ্যালু কত, আমি এই এক্সপ্রেশানে এক্স ইজ ইকাল টু 1 পুট করে যেটা পাবো সেটাই। তাহলে এক্স ইজ ইকাল টু 1 পুট করলে এখানে পাবো হচ্ছে হাফ, এবং এফ অফ 2 এর ভ্যালু হচ্ছে এখানে এক্স ইজ ইকাল টু 2 পুট করলে যেটা পাবো সেটি, অর্থাৎ এফ অফ 2 হচ্ছে 2 বাই 2 স্কোয়ার প্লাস 1 দ্যাট ইজ ইকাল টু 2 বাই 5। কারণ আমি এক্ষেত্রে ওপেন 1, 2 মধ্যে ফাংশনটা চেক করে দেখছি, ফাংশনটা যেহেতু ডিক্রিজিং তাই ফাংশনটার ক্যারেক্টার হবে এরকম, এবং সেটা 1, 2 আর 2, 5 এর মধ্যে থাকবে। 1, 2 এই ওপেন ইন্টারভালের মধ্যে এই ফাংশনের রেঞ্জটা হবে ওপেন ইন্টারভাল 2, 5, হাফ। সিমিলারলি যখন যেহেতু এফ হচ্ছে ডিক্রিজিং ইন ক্লোজ 2, ওপেন 3, তাই এখান থেকে আমরা পাবো এফ অফ 2 এর ভ্যালু গ্রেটার দেন এফ অফ 3 এর ভ্যালু, যেহেতু এটা ডিক্রিজিং। এবং এফ অফ 2 এর ভ্যালু পাবো আমি এই এক্সপ্রেশানে এক্স ইজ ইকাল টু 2 পুট করে, যেটা হচ্ছে 4 বাই 5, এবং এফ ইজ ইকাল টু 3, এফ অফ 3 এর ভ্যালু পাবো এই এক্সপ্রেশানে এক্স ইজ ইকাল টু 3 পুট করে, তাহলে হচ্ছে 6 বাই 10, এটা হচ্ছে 6 বাই 10। 6 বাই 10 মানে হচ্ছে 3 বাই 5, এবং যেহেতু এক্স লেস দেন ইকুয়াল টু 2 তাই এই 4, 5 এই ভ্যালুটা কিন্তু ইনক্লুডেড হবে এই ইন্টারভালের মধ্যে। এই ফাংশানের রেঞ্জটা হবে ওপেন 3, 5, ক্লোজড 4, 5। তাহলে আমি পেলাম ওপেন 1, 2 এই ইন্টারভালের মধ্যে ফাংশানের রেঞ্জ হচ্ছে এটা, এবং ক্লোজ টু ওপেন 3 এই ইন্টারভালের মধ্যে ফাংশানের রেঞ্জ হচ্ছে এটা। অর্থাৎ 1, 3 এই ওপেন ইন্টারভালের মধ্যে ফাংশানটার রেঞ্জ হবে এইটা ইউনিয়ন এটা, ওপেন ইন্টারভাল 2, 5, হাফ ইউনিয়ন ওপেন 3 বাই 5, ক্লোজড 4 বাই 5। দিস ইজ দ্য রেঞ্জ অফ দ্য গিভেন ফাংশন।